কতটুকু একটা বাচ্চার গলা অবধি পানি, একদম সে পুরো বডিটা তার পানিতে ডুবে আছে, ফ্যাল ফ্যাল করে তাকায় আছে, বলতেছে হয়তো আমাকে বাঁচাও। সেখানে যে কেউ থাকতে পারে, আমার সন্তানও থাকতে পারতো। কেমন লাগতো তখন? আর দেখা যাচ্ছে না, বন্যায় ভেসে যাচ্ছে তাদের ঘর বাড়ি, তারপরে ঘরের জিনিসপত্র সব পানিতে ভেসে যাচ্ছে। গরু ছাগল হাঁস মুরগি, তারপর ছোট ছোট বাচ্চাদেরকে গামলাতে করে তারপর পানিতে ভাসায় রাখছে। মানে কেমন একটা দৃশ্য, আসলে যে মেনে নেওয়া যাচ্ছে না। রাতে ঘুম আসে না, ভিডিওগুলো সামনে যখন আসে একটার পর একটা দেখতেই থাকি, মনে করি যে না এটা শেষ করে ঘুম পড়বো, কিন্তু হয় না। এটা শেষ করে ঘুমাবো, তাও হয় না, মানে ঘুম মোটে আসে না। আর এখন দেখলাম মানে যারা আর কি সাহায্য তারপর ত্রাণ নিয়ে যাচ্ছে তারাও যেতে পারতেছে না। রাস্তায় পানি, মানে মাঝা অবধি, কোমর অবধি, বুক অবধি পানি, আর গাড়িগুলো আটকে আছে, যেতেই পারতেছে না। তারা বলতেছে হেলিকপ্টার বা কারোর প্রাইভেট যদি হেলিকপ্টার থাকে আপনারা তাই নিয়ে আসুন, আমরা দরকার হয় গণহারে চাঁদা তুলে আমরা সেই ভাড়া দিব। মানে বোঝেন তার মানে কতটা মানে তারা সমস্যায় আছে। আসলে এগুলো দেখলে না ভালো লাগে না, একটার পর একটা। আসলে আমাদের বাঙালি জাতিটা কি করে দাঁড়াবে? আমাদের মেরুদণ্ডটাই যেন কেমন করে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, অনেক দিনের আগের ভিডিও ছিল, আমরা একটু গাছ কিনতে গিয়েছিলাম। তো গাছ কিনে আনে আর কি এই বর্ষা মৌসুমে একটু গাছ লাগাবো, যার কারণে একটু গাছপালা কেনা। তো আসলে মনটাই ভালো লাগে না, একটার পর একটা সমস্যা। আসলে আমরা জাতিরা, বাঙালি জাতিরা আমরা কি করে দাঁড়াবো, কি করে আমাদের সামনে উন্নতি হবে বা উন্নয়নের দিকে যাব? জীবনটা মনে হয় এইভাবেই যাবে। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসেন, যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে একটু মানে হেল্প করার চেষ্টা করতে হবে, বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে, এই আর কি। তো আমরা অনেক কিছু গাছ আর কি কিনলাম, একটু ফলের গাছ। তারপর আমরা তার আগে নার্সারি থেকে অনেক গাছ কিনছিলাম, বৃক্ষমেলা থেকে তেমন একটা কেনা হয়নি, তারপরেও অনেক গাছ কেনা হয়েছে। আগে কিনছিলাম আমরা নার্সারিতে যে সমস্ত ফলের গাছ, একটা করে আমরা ফলের গাছ কিনেছি। আর বৃক্ষমেলা থেকেও আম গাছ, কাঁঠাল গাছ, তারপর কলা গাছ, তারপরে এলাচ, অ্যাভোকাডো, জাম গাছ, সব থাই জাতীয় গাছ কেনা হয়েছে ছাদে লাগানোর জন্য। রাজশাহী লিচু, সেজন্য অনেক গাছ কিনছে সে। একটু মানে কি বলবো, মানে টাকা তো চিন্তাই করে না, তার শখপ্রিয় আরামপ্রিয় মানে সৌন্দর্য ভোগ একজন মানুষ, আর গাছানো যা বলা যায়, যার কারণে সে প্রচণ্ড পরিমাণ গাছ কিনছে। তো আমি একটু সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, ঝাল গাছও কিনছিলাম আমরা। তা আমি একটু শ্যুট করতেছিলাম। এখানে অ্যাকোরিয়ামের মতো মাছ ছিল, লুজ বিক্রি করে। তো আমার পুচিসোনাটা মাছ দেখে তো পুরো দাঁড়ায় গেছে। আর তার যে মাছ এত ভালো লাগে, দাস দাস করে পুরো পাগল থাকে। তো এই দাসের কাছে এসে সে একটু খেলাধুলা করছিল, আর আমি তাকে নামাই দিয়ে তো আমি ভেগে গেছি, কারণ খালি ম্যা করতে থাকে। গাছ নিলাম, এই যে অ্যাভোকাডো, তারপর হচ্ছে এলাচ, আর গাছ নিয়ে নিয়ে জমানো হচ্ছে এক জায়গায়, অনেক গাছ কেনা হয়েছে। তো ফাইনাল একটা ছাদের লুক দেখাবো খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। হ্যাঁ, টাটা।